আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা জরুরি আমাদের। আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কোনোভাবেই অভিভাবকদেরকে বুঝাইতে পারতেছি না। যারা অভিভাবক, উপার্জনকারী ফ্যামিলির যিনি অভিভাবক, ফোলাটার বাপ জেবড়া, মহিলাটার স্বামী যিনি, এই মেয়েটার যিনি বাপ মা, ওনাদেরকে যদি বুঝাইতে পারতাম যে আপনি এবং আপনার সন্তান পরিবারের জীবনের মূল উদ্দেশ্য উপার্জন না, মূল উদ্দেশ্য ইবাদত, মূল উদ্দেশ্য আখেরাত, খোদার কসম যদি এই শুধু এই কথাটা বুঝাইতে পারতাম আমরা, তাইলে আমাদের সমাজ আরো সুন্দর হতো। আমরা এটা বুঝাইতে পারতেছি না। আমাদের অভিভাবকের বুঝছে যে নামাজ রোজা আল্লাহ বিল্লাহ এটি হাতের নিজের বিষয়। আমি বাপ হিসাবে আমার দায়িত্ব, বাবুরে তে বিদেশ যাবো কইছে, আমি নিজে কষ্ট করে সুদে কিস্তিতে জমি বেচা কোন যেমনে পারছি টেয়া মিলাই দিছি, আমার দায়িত্ব। আমি হুজুর বিশ্বাস করে 6 লাখ টাকা জমি বেচা দিছি, 6 লাখ টাকা সুদে লইছি, লইয়া কোনো রকমে 15 তারিখের ভিত্তিতে টেয়াডি মিলাই দিছি। তারা সময় দিছে, এরপরে হইলে বিশা নাই। হ্যাঁ, এইবার আমার দায়িত্ব। ফোলা কইছে বিয়া করবো, বিয়া করাই দিছি, মেয়েরে বিয়া দিয়া দিছি, বিল্ডিং করে দিছি। এবার যদি নামাজ রোজা করে আল্লাহ খোদা মানে তার ইচ্ছা। এটা নিয়ে ইসলাম বলেন না আব্বা, আপনারা বলেন না? এটাই আল্লাহর কথা। এখানেই আমরা মানে অর্থাৎ আমরা এই কথাটাই বুঝাইতে পারছি না, নাহলে সহজ ছিল। নাহলে এই ছেলে পেলে এত বেশি বেনামাজি থাকার কথা ছিল না রে বাপ। আজ থেকে 30 বছর আগে এই সমাজের চিত্র এমন ছিল না। গত 30 বছর আগের বয়স্ক চাচাদেরকে বলেন, আমার বয়স এখন 45 বছর, তাইলে আমার 30 বছর আগে আমি 14-15 বছরের ছিলাম। আমারও তো মনে আছে আমার ছোটবেলা, আমাদের প্রাইমারি স্কুল তো মনে আছে আমাদের তো মনে আছে। প্রতি বেলাই বলা যায় আলহামদুলিল্লাহ আব্বার হাত ধরে ধরে মসজিদে যাইতাম। গ্রামকে গ্রাম দুষ্ট, অসৎ, বেহায়া, চরিত্রহীন তো 10 গ্রামে 2 গ্রামে 5 গ্রামে 1-2 ছিল। আকাম কুকাম খারাপ কাজ করতে 1-2 ছিল। আর যদি ধরা খাইছে তো 10 গ্রামের মানুষ একত্র হইয়া মাঝখানে রাইখা মাথা চুল কামাইয়া ছেড়ে দিছে গ্রাম। মানুষে দেখলেই বুঝো তাইলে ধরা খাইছে, চান্দু ধরা খাইছে। মানুষ বুঝতো, গ্রাম চুক্তি রব উঠে যাইতো, ওইতে আকামে ধরা খাইছে। মানুষের মধ্যে সচেতনতা ছিল। আজকে বয়স্করাও, মুরব্বী চাচা যারা আছেন, এখন আপনারাও বেশি বেখেয়ালি হয়ে গেছেন। আপনারা চুপ, একের মাতে না, একদম মাতে না, শুধু একটার পর একটা পান খাইতে আছে, বন খাইতেছে, আপেল খায়, মালটা খায়, আর এই গপ সপ মারে। কেউ গপ করে, কেউ গপ শোনে, কেউ শরীরে কুলাইলে নিজেই গপ মারে, আর শরীরে না কুলাইলে অন্য মানুষের গপ মারে, হেবড়া শোনে বই হবে। কেউ আপনি সাদওয়ানে কি করেন, মানুষ এইটা কয় কদ্দুর হুনি আর কি তা করেন, কাম তো নাই, কাম তো নাই না। তাইলে আখেরাত কোথায়? ছেলের আখেরাত, মেয়ের আখেরাত, স্ত্রীর আখেরাত, নাতি নাতনির আখেরাত, এদের কে ব্যবস্থা করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন ভাই, আমি অল্প একটু সময়, আমি দেরি করছি না, কিন্তু আমার প্রথম কথা এটা আমি বলে নিলাম। তোমরা ছেলেদেরকে বলি, আব্বা, নিজের জীবন নিজে নষ্ট করে দেওয়া এটা বোকামি বাপ। নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বেনামাজি জিন্দিগি, আল্লাহর কসমে কোরআন ধরে বললাম আব্বা, মুসলমানের একটা সন্তানও যদি হও, মনে রাখো বাপ, এ তোমারে বরবাদ করে দিবে। প্রতিনিয়ত তোমার মোবাইলের এই নারী দেখা একদিন তোমাকে পথের ফকির বানায় দিবে। হ্যাঁ, অযত্নে অবহেলায় রাজার ধনও ফুরায় যায়। রাজার ধনও কি হয়ে যায়? ফুরায় যায়। এই প্রতিনিয়ত নারী দেখা, ছবি দেখা, আর এভাবে অজস্র টাকা মোবাইলের এমবিতে খরচ করে ফেলা, এভাবে একদিন রাজার ধনও ফুরায় যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আমরা পড়ছি, উনি বলছেন 20 বছর আগে একজন জমিদার 3 রাস্তার মোড়ে হিন্দুস্তানে
সে অহংকার করে বলছিল আমার এই পরিমাণ সম্পত্তি যে আমার কয়েক পুরুষও যদি পাওর উপরে ফাও দিয়া খায় শেষ হইতো না। ওই কিতাবে লিখছে ঠিক বরাবর 20 বছর পরে ওই 3 রাস্তার মোড়ে, ওই রাস্তার মোড়ে লোকেরা দেখছে যে ওই জমিদারের পরবর্তী বংশধর ভিক্ষার থালা হাতে নিয়ে ওই 3 রাস্তার মোড়ে ভিক্ষা করতেছে। ফেলে রাখলে রাজার ধনও ফুরায় যায়। অনাদরে, অবহেলায়, গুনাহ, অস্থিরতা। কতজন দেখবা তোমরা, একটা যুবক চলো আমার সাথে, আমি দেখাই। আমি জানি তো আব্বা, আমার কাছে তো শত শত নৌজওয়ানের খবর আছে, শত শত ফ্যামিলির খবর আছে। গুনাহ কাকে কতটা ফকির বানাইছে। কত যুবক ফ্যামিলির কেউ জানে না, আপন মা বাপও জানে না, নারী দেখতে দেখতে, উলঙ্গ অস্থির ছবি দেখতে দেখতে এটার পুরুষ যৌন শক্তি, যৌন চাহিদা সব শেষ হইয়া এটা অচল দজবঙ্গ হয়ে গেছে, কিন্তু কেউ আর বলে না। এত পরিমাণ আপনাদের, আমার কথা লজ্জা পাইয়েন না, ইনসাফের সাথে ভাবে। প্রতিদিন গত 1 মাসের পত্রিকা, অনলাইন মিডিয়ার সংবাদ, যেই কোনো সংবাদ চ্যানেলের সংবাদে আপনি 1 মাস 2 মাসের দেখেন, সারা বাংলাদেশে কি পরিমাণ পরকিয়া। চলেন দেখেন, পরকিয়ার কারণে স্ত্রী মহিলা পুরুষের সাথে কি করছে, পুরুষ স্ত্রীর সাথে কি করছে, বিবাহিত স্ত্রী অন্য পুরুষের কাছে চলে যাচ্ছে, বিবাহিত স্বামী অন্য মহিলার কাছে চলে যাচ্ছে। বিষয়টা কোথায়? বিষয়টা কি? অসভ্যতা, নোংরামি, মানুষের পৌরুষ, যৌবনের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে, যার কারণে সমাজ এলোমেলো হয়ে যাচ্ছে। এটা তাবিজ না, এটা ফু দিলে সব জোনায়েত বাগদাদি হয়ে যাবে, এটা না। এটা সম্মিলিত উদ্যোগ, সবার প্রচেষ্টা, সবার আন্তরিকতা জরুরি। আপনার একটি ফ্যামিলিতে আপনি আপনার ছেলেটাকে শুধু মাদ্রাসায় দিলে মাদ্রাসার হুজুরে ফু দিয়া আব্দুল কাদের জিলানী বানাই দিব, হবে না আব্বা। ও দেখে আপনার মুখে বিড়ি, ও কি শিখবে? ও দেখে আপনি কথায় কথায় গালি দেয়, তার বাপ বুঝ হওয়ার পরে দেখতেছে সে, তার আব্বা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার মা একদিনের জন্য পর্দা করে না, তাদের ঘরে ঢুকলেই টেলিভিশন আর নাচ গান ছাড়া 1 মিনিট টেলিভিশন বন্ধ হয় না, তার মা বেপর্দা ঘোরে, তার বোন বেপর্দা ঘোরে, তার একটা ভাই সারাদিন মোবাইল টিপে আর টোটো করে ঘুরে। এতগুলো নাফরমানের মাঝখানে এই ছেলেটা কেমনে আলেম হতো? বলেন না আব্বা, আপনাদের বিবেক কি বলে? প্রতিবাদ করেন এখানে দাঁড়াইয়া, এখন বলেন, আপনি যুক্তি দেন। এরপরেও তো মাদ্রাসাওয়ালারা কলজাটা পানি কইরা বাচ্চাগুলারে পড়ায়, অনেক কষ্ট করে। আপনি যেই কোনো নুরানি মাদ্রাসায়, একটা ভাইকে বললাম, ভাই তোমরাও কোন নুরানি মাদ্রাসা, ছোট ছোট এই 6, 7, 8, 9 বছরের 1 ঘন্টা তুমি একদিন আইসা দেখে যাইও। একদিন শুধু 1 ঘন্টা হুজুর সরে যাক, মানে একটু আলগা দাঁড়াক, 1 ঘন্টা তুমি শুধু তাকাইয়া দেখবা ওরা করেটা কি, ওরাটা করেটা কি। ওরা দুনিয়াটারে আলগি দিয়া, পৃথিবীটা আলগি দিয়া লাগবে ওরা। আপনি একদিন আইয়া চাইয়া যান, শুধু কি পরিমাণ, বাচ্চা তো বাচ্চাই, সে তো বাচ্চাই, এই পরিমাণ যন্ত্রণা, ঝামেলা, পেরেশানি এক একটা মাদ্রাসার উস্তাদ, বিশেষ করে নুরানি বিভাগের শিক্ষক, নাজেরা হিফজ বিভাগের শিক্ষকরা সহ্য করে। 30 জন 40 জন ছাত্রের জিম্মাদার, 50 জন ছাত্রের জিম্মাদার একজন উস্তাদ, 2 জন উস্তাদ, সীমিত সামর্থ্য। আমি এই মাত্র মাকসুদ ভাইকে বলতেছিলাম যে উনি হিসাব দিতেছে মাদ্রাসার, অবাক করা হিসাব, মাত্র বছরের 1 বছরের হিসাব দিল 30 লাখ টাকার হিসাব আয়। আমার মাদ্রাসায় প্রতি মাসে কমপক্ষে প্রত্যেক মাসে 16 লক্ষ টাকা গড়ে লেনদেন হয়, আয় ব্যয় হয় প্রতি মাসে। তাহলে কি পরিমাণ? 30 লাখ টাকা মাত্র 1 বছরে, 12 মাসে মিয়া হিসাব দিছে। তাহলে 12 মাসে যদি 30 লক্ষ টাকা হয়, তাহলে 12 দুগুণে 24, 2.5 লাখ টাকা। 1 মাসের মাত্র আয় ব্যয় 2.5 লক্ষ টাকা, 2.5 লাখ টাকা। শিক্ষক বেতন, ছাত্রদের পড়া, মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা,
এটা খুব বেশি হয়ে গেল? কথা বলেন না আব্বা, খুব বেশি হয়ে গেল? আমি খুলনা ইউনিভার্সিটিতে বয়ান করছি, ওনাদেরকে জিজ্ঞেস করছি, স্যার আপনাদের ইউনিভার্সিটির সম্পত্তি জায়গা কদ্দূর? বলছে 17 একর, মানে 1700 শতক। 1 একর মানে 100 শতক। বাংলাদেশের এক একটা ইউনিভার্সিটির যে পরিমাণ সম্পদ আছে, জমি আছে, বরাদ্দ আছে, সবগুলো কওমি মাদ্রাসার জমি একসাথ করলে তো হবে না। হবে আপনার মনে হয়? এই সীমিত সামর্থ্য, সীমিত জায়গা, অল্প কত্তর জায়গার মধ্যে এই পরিমাণ খাইয়া না খাইয়া দিনের পর দিন আব্বা, দিনের পর দিন কষ্ট করে। আপনারা জানেন না কত শিক্ষক, কত উস্তাদ, কত ইমাম পরিবারের কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, অভাবের কারণে, টানা হেসরার কারণে কুলাইতে পারে না। একদিন আমার এক ইমাম সাহেব বলছিল, হুজুর আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি। কাইজা দিছিল আমারে, কয় যে হুজুর আমার জীবনের কত বাচ্চাদের কত আবদার, সংসারের কত কিছু জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে। উনি আমারে বলছিল, হুজুর আমি এরপর ওই মসজিদের ইমামতিটা, ছোট্ট চাকরিটা ছাড়ি নাই, আল্লাহর দিকে চাইয়া পড়ে আর হইছি। তো উনি জানতে চাইছে, হুজুর আমারে আল্লাহ আখেরাতে দিবেনি? আমি ওনারে জড়াইয়া ধরে বলছিলাম, আমিও কাঁদছিলাম যে ইমাম সাহেব ইনশাআল্লাহ আপনি চোখ বন্ধ করবেন, কবরে যাবেন, যেদিন চোখ বন্ধ করবেন দেখবেন আপনি আখেরাতের বাদশা হয়ে গেছেন। সবর ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম অপেক্ষা করো, তালিবে ইলম অপেক্ষা করো, গুনার দিকে যাইও না, ইনশাআল্লাহ বাদশা হবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, এ তো কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন সেদিন কিয়ামতের দিন সমস্ত ইমানদার মুমিন বান্দা পৃথিবীর সমস্ত বেঈমান আর নাফরমানদেরকে দেখে, খোদার কসম আল্লাহ বলে সেদিন আখিরাতে বেঈমানকে দেখে, নাফরমানদেরকে দেখে দেখে ইমানদারগণ হাসতে থাকবে। ইয়াদহাকুন, হাসবে হাসবে হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের সিংহাসনের মধ্যে বসে নাফরমানদেরকে তাকিয়ে দেখবে আর বলবে, হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। হে বেঈমান, হে মদখোর, নেশাখোর, হে সুদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, হারামখোর, হে মুশরিক মুনাফিক, আজ নাফরমানির বদলা পেয়েছো তো? চুরির বদলা পাইছো তো? মদের মজা পাইছো তো? নারীর মজা পাইছো তো? কেমন লাগতেছে এখন? কোরআন শরীফের আয়াত। তুমি টেলিভিশনের খবরে যদি বিশ্বাস করো, আমি কোরআনকে তার চাইতে কোটি গুণ বেশি বিশ্বাস করি। তুমি সিনেমার নর্তকীকে যদি পছন্দ করো, আমি জান্নাতের হুরকে তার চাইতে কোটি গুণ বেশি পছন্দ করি। হ্যাঁ, বোকা সাইও না, কেউ বোকা না, আপনারাও বোকা না, আমরাও বোকা না। আমরা সবাই একই পৃথিবীতে বড় হয়েছি, আমরা বোকা হব কেন বলেন না? আমরা বোকা? মোল্লা বোকা, বোকা হবে কেন? আমনে ভাত খাইয়া বড় হইলে মোল্লা কি চিরা খাইয়া নি বড় হয়েছে? তো বোকা হবে কেন? না বুঝার কি আছে? না বুঝার কি আছে? ধান্দা বুঝ না বুঝার কি আছে? বাটপারি না বুঝার কি আছে? মিয়া কেমনে ফসা কমলা দিয়া কমলা বেছে, এটা বুঝার জন্য ভিক্টোরিয়া কলেজ থেকে ডিগ্রি লাগবে নাকি? কথা বলেন না কেন? 100 গ্রাম গোস্ত কম দিয়া কেমনে 1 কেজি ডান্ডাটা ঠিক রাখতেইব, এটা বুঝতে হলে ঢাকা ইউনিভার্সিটি পড়তে হইব। হ্যাঁ, এটা ওই সিটারের লগে কয়দিন থাকলেই তুলি, বোঝেন না? প্রত্যেক কাজের বাটফার যাতে তার লগে 2-4 দিন থাকলেই তো আপনি বুঝবেন বাটফার এটা কেমনে করে। এটা না বুঝার কি আছে? 1 লাখ টাকা সুদে লাগাইলে 10,000 টাকা পাইবেন, 30,000 টাকা পাইবেন। 5 লাখ টাকা কিস্তিতে দিলে আপনারা মাসে মাসে এত দিব, এটা বুঝার জন্য ইউনিভার্সিটি পড়তে হবে। হ্যাঁ, চুরি বুঝার জন্য বুঝি ভার্সিটি পড়ার লাগে?